হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মতো লেজি পিপলরা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একদম সকালবেলা উঠে যা সিচুয়েশনগুলো মানে ডেইলি যে রুটিনগুলো থাকে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সো রুম একদম অন্ধকার থেকেই দেখালাম। খুব ভোরে উঠেছিলাম, বাবু তো সকালে উঠে যায়, সকালে না ভোরে উঠে যায়। তারপর এই তো হালকা পাতলা কিছু খাওয়াই হয়। আর আমি আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, যেহেতু আজকে সাইদ বাসায় আছে। সো বাবুকে সাইদের কাছে রেখে বাসারও অনেক কাজ ছিল, সো খালাকেও রেখে আমি ডাক্তারের কাছে চলে গেলাম। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল যদিও 2টায়। আমি একটু আর্লি গিয়েছিলাম, কজ আমার টেস্টের রিপোর্ট কালেক্ট করার ছিল। প্লাস যদিও আপনার টাইম থাকে 2টায়, বাট আপনাকে আগে গিয়ে অ্যাপয়েন্টমেন্টে বিল পেমেন্ট করতে হয়, যদিও আপনারা জেনে থাকবেন। যাই হোক, যদিও ডাক্তার 2টায় দেখার কথা ছিল, বাট দেখতে দেখতে 5:30 বেজে গিয়েছিল। তো আমি যেহেতু বাসা থেকেই বের হয়েছিলাম 11টায়, তো পৌঁছাতে পৌঁছাতে 12:30। তারপর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ভাবলাম একটু হালকা পাতলা কিছু নাস্তা করে নিই, কজ সকালবেলা তো রুটি ভাজি ডিম ভাজা খেয়ে এসেছি, বাট তারপরও আর একটু কিছু খাওয়া দাওয়া। তারপর তো জুস নিয়ে নিয়েছিলাম একটা মালটার। আর এটা হচ্ছে লাঞ্চের সময়ের ক্লিপটা। লাঞ্চে নিয়েছিলাম আমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, আর এখানে ছিল চাইনিজ ভেজিটেবল আর সালাদ। দ্যাটস ইট। যদিও আমি বলবো যে রাইসটা হেলদি ছিল, বলবো যে খুবই হেলদি ছিল, মানে একদমই অয়েলি ছিল না। আর চিকেনটাও খুব মানে অনেক আটা ময়দা দিয়ে ভাজা না, সিম্পল। সো খাবারটা আমার কাছে ভালো লেগেছে। তারপর ডাক্তার দেখিয়ে বাসায় আসার আগে একটু আমাদের মগবাজার আড়ঙে নেমে গিয়েছিলাম গাড়ি থেকে, যে এখানে একটু ডু মেরে যাই। ওই যে আমি আপনাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম কী কী কিনেছিলাম। সো তারপর বাসায় এসে খালা কিছু কিছু কাজ করে যায়নি, যেমন বাবুর চিকেনটা রেডি করার দরকার ছিল। সো বাবুর চিকেনটা বসিয়ে দিলাম চুলোয়। তারপর আমাদের থাকে কি, আমার বাসায় যদি বড় কোনো রান্না করার থাকে, যেমন হাঁসের মাংস, মুরগি বা গরু, এগুলো সাধারণত আমার যতই কষ্ট হোক না কেন আমি খালাকে দিয়ে কখনোই রান্না করাই না, কজ আমার কাছে ভালো লাগে না। সেদিন একটু ইলিশ মাছ ভেজে টমেটো দিয়ে ভুনা করে নিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে বেশি করে তেল দিয়ে, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে। আর এখানে ছিল হাঁস রান্না করবো, সো খালাকে বলেছিলাম ভালো মতো একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে যেতে। সো এটাতেই নাকি সে সারাদিন লাগিয়েছে, সাইদের কাছে এসে শুনলাম। যাই হোক, তারপর মাছ রান্না করে ফেলার পর যদিও অলমোস্ট 11টা বেজে গিয়েছিল, তো ভাবলাম আগে ডিনারটা কমপ্লিট করি, তারপর হাঁসটা বসিয়ে দিয়ে শাওয়ার করে ফেলবো। কারণ সেদিন সব কিছু অ্যাকচুয়ালি একটু ওলট পালট হয়ে গিয়েছিল, লেট করে বাসায় এসেছি। আমি সেদিন কি করেছি, বাবুর কিছু জিনিসপত্র কেনাকাটা করে আবার ভুলে আড়ঙে রেখে এসেছিলাম। তারপর বাসায় এসে আমার আবার আড়ঙে যেতে হয়েছে। আর এখানে হাঁসের মাংসে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ দিই সবসময়, একটু বেশি করে তেল, এলাচ, দারচিনি, লং আর হচ্ছে শুকনো মরিচ, এগুলি দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউনিশ করে নেই। তাতে হয় কি, যে আমার কাছে মনে হয় যে খুব ভালো হয়, স্মেলটাও ভালো আসে। আর শুকনো মরিচগুলো যে সেদিন বাসায় এনে রেখেছে, বাজার যেদিন নিয়ে এসেছে, তারপর থেকে আমি যে পলিথিন থেকে খুলে বক্সে রাখবো, আলসামির জন্য সেটা করাও হয়নি, খালাকেও বলা হয়নি। খালাকে তো না বললে কোনো কিছু বান্দির মনে থাকে না। নিজে নিজে এগুলো তারপরে কি করব, সবগুলো ভিতরে নিয়ে নিলাম। আম্মু যদিও আমাকে বলে যে শুকনো মরিচগুলো সবসময় ফ্রিজে রেখে দেওয়ার জন্য, বাট আমি অ্যাকচুয়ালি ফ্রিজে মানে খাবার জিনিস যেটা আমি প্রাথমিক খাবো সেই রকম কিছু জিনিস ছাড়া আমি একদমই ফ্রিজে কিছু রাখতে পছন্দ করি না। আমি এরকমভাবেই কাচের বয়মে তেজপাতাটা আর শুকনো মরিচটা সবসময় রেখে দিই। আর এক্সারসাইজগুলো তো থাকেই, ছোটো 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 ছোটো, যে আমার টিনের মশলার যেটা পট দেখেছেন সেইটাতে। সো যাই হোক, রান্নাবান্না করা হয়ে গেল। আর এগুলো জিনিসপত্র গুছিয়ে তারপর ভাবছিলাম যে ব্লগ তো অনেক কিছুরই অ্যাকচুয়ালি ব্লগ বানানোর জন্য ক্লিপগুলো নিয়ে রেখেছি, সো আজকে আমি সেগুলো এডিট করব, মানে এগুলো থাকে না মেন্টালি অনেক প্রিপারেশন। সো পেঁয়াজটা তারপর বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এইখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে
কষিয়ে নিচ্ছি। আর আমি এইরকম প্লাস্টিকের বক্সটাতে অ্যাকচুয়ালি আদা আর রসুন আলাদা রেখে দিই, অনেকগুলো একসাথে রাখি না, কারণ প্রতিদিন হচ্ছে নামানো লাগে। তো হয় কি প্রতিদিন নামানো হয়, অনেকটা সময় বাইরে থেকে নষ্ট হয়ে যেতে পারে, তো অল্প কিছু আমি একটা ছোট পটে নিয়ে নিই। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর লবণটা পরিমাণ মতো, যার যেমন টেস্ট পছন্দ সেরকম। আর মরিচের গুঁড়োটা আমি মনে করি যার যেমন টেস্ট সেই অনুযায়ী দেওয়া উচিত। তো আমি আর কি সিম্পলি বলে দিলাম যে হাঁসের মাংস রান্না করতে আমি কি কী ইউজ করি। যদি আপনারা এটা প্রপার কোনো ব্লগ চান, বা ইনশাল্লাহ আমি কখনো এটার প্রপার একটা জাস্ট হাঁসের মাংস কীভাবে রান্না করতে হয় সেটার একটা ভিডিও আপলোড করব। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।